إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤمن بالله يهدي قلبه وقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له অধ্যকার দাশিরদিয়া নওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ইলম পিপাসক ছাত্র ভাইয়েরা, আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে নেওয়াজিয়া ছাত্র পাঠাগার থেকে যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে উন্মুক্ত। এর উপর ভিত্তি করে আমি একটি বিষয়বস্তু নির্ধারণ করেছি, তা হচ্ছে ঈমান মুমিনের প্রধান হাতিয়ার। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আসুন বলে যাক ঈমান কাকে বলে। ঈমান শব্দের শাব্দিক অর্থ কী এবং পারিভাষিক অর্থ কী? ঈমান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, এবং পরিভাষায় বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের নূরে আলোকিত করেছেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক। যে মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে ঈমানের জীবন্ত দৃষ্টান্ত আমাদের সামনে তুলে গিয়েছেন। প্রিয় উপস্থিতি, ঈমান কি? ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাস স্থাপন করা, যা শুধু মুখের স্বীকৃতির মাধ্যমে সীমাবদ্ধ নয়, বরং অন্তরের অন্তঃস্থল থেকে উৎসারিত হয়ে জীবনে বাস্তবায়িত করতে হয়। প্রিয় উপস্থিতি, ঈমান হচ্ছে এমন একটি আলো যা অন্ধকার জীবনকে আলোকিত করে দেয়, মুমিনের চিন্তা চরিত্র এবং কর্মেও উৎসাদন করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবা, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহ তার অন্তরকে সঠিক পথে প্রদর্শন করেন। প্রিয় উপস্থিতি, ঈমান হচ্ছে সঠিক ও ভুলের মাঝে পার্থক্য সৃষ্টিকারী। যখন নাকি কোনো মুমিন বিপদের সম্মুখীন হয়, তখন তার সবচেয়ে বড় সহায় হয় তার ঈমান, আর এই ঈমানের মাধ্যমেই আল্লাহ তাআলাকে চিনা যায়। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লাহু। যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নেই, সেই ব্যক্তির মধ্যে কোনো ঈমান নেই, আর যে ব্যক্তির মধ্যে কোনো অঙ্গীকার নেই, তার তো কোনো দ্বীনই নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ঈমান আনলো, আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে গেল। ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন। প্রিয় উপস্থিতি, আর ঈমানের বলেই আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে ইতিহাস গড়ে তুলেছিলেন, খন্দকের যুদ্ধে ইতিহাস গড়ে তুলেছিলেন, উহুদের যুদ্ধে ইতিহাস গড়ে তুলেছিলেন। প্রিয় উপস্থিতি, বদরের যুদ্ধে ছিল মুসলমানগণ ৩১৩ জন এবং কাফিরদের সংখ্যা ছিল ১০০০ জন। আল্লাহ তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইবাদা, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদি। হে আল্লাহ, আপনি যদি এই ছোট দলটিকে ধ্বংস করে দেন, তাহলে পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে এবং সাহাবীদের এই ঈমানের শক্তির কারণে আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধকে, উহুদের যুদ্ধকে, এমনকি নবীজির থাকাকালীন যত যুদ্ধ হয়েছিল, আল্লাহ তাআলা সেই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম অর্থাৎ মুমিনদেরকে বিজয় অর্জন করেছিলেন। প্রিয় উপস্থিতি, আমরা বলতে চাই আমাদের আলেম সমাজের দায়িত্ব কি এবং বর্তমান কেন আমাদের ঈমান এত দুর্বল? আমরা দুনিয়ার মোহে পড়ে গেছি। আমাদের এইসব লক্ষ্য করা উচিত। আমরা কোরআন তেলাওয়াতে উদাসীনতা, নামাজে উদাসীনতা, আমরা হারাম, অনাচার ইত্যাদি গুনাহের কাজে লিপ্ত রয়েছি। আলেম সমাজের দায়িত্ব হচ্ছে ঈমানকে আমাদের সামনে উপস্থাপন করা এবং আমাদের জীবনকে কিভাবে বাস্তবায়িত করতে হবে সেগুলোকে
সমাজের সামনে তুলে দেওয়া, সমাজের সামনে মূল একটা জিনিসই সর্বপ্রথম তুলে দেওয়া, সেটা হচ্ছে ঈমান। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল হয়েছে। প্রিয় উপস্থিতি, অন্যত্র তো আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদের কিসের ভয়, মুমিনদের কিসের ভয়, মুমিনদের ভয় হতে পারে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো ভয় নেই, তারা বিজয়ী হবেই, তাদের কোনো ভয় হতে পারে না। আমাদের শরীরের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত আছে, আমাদের শরীরের মধ্যে খাব্বাবের রক্ত আছে। আমরা দেখতে পাই সেই খাব্বাবের রক্ত আমাদের শরীরের মধ্যে আছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনছিলেন, তখন তাকে টুকরো টুকরো করা হয়েছিল, টুকরো টুকরো করে তাকে মারা হয়েছিল। প্রিয় উপস্থিতি, তাকে বলা হয়েছিল, তুমি ঈমানকে ছেড়ে দাও, তুমি আল্লাহকে ছেড়ে দাও, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দাও, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। কিন্তু তিনি ঈমানকে ছাড়েননি। আল্লাহ তাআলা তার ঈমানের মজবুতির কারণে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেছেন। প্রিয় উপস্থিতি, আমাদের রন্ধবিন্দু থাকা অবস্থায় একজন মুমিনের ঈমানই পুরো তাগুত রাজত্বকে তুলিয়ে দিতে পারে। উপস্থিতি, আমাদের ঈমানের প্রতি লক্ষ্য রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল থেকে সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।